মাধ্যমে আমরা আমাদের পেজের যাত্রা শুরু করছি। অনেক সাধারণত আমরা ত্রিকোণমিতি অধ্যায়টা ভুলভাবে শিখে থাকি। গদ বাঁধা নিয়মে সূত্রগুলো মুখস্থ করি, তারপর অঙ্ক করি। এই সিস্টেমটা আসলে সঠিক না। আমরা অঙ্ক শিখবো টাইপ ভিত্তিক, তারপর আমাদের যেসব সূত্রগুলো কাজে লাগে আমরা শুধুমাত্র ওই সূত্রগুলো শিখবো। আমরা কঠিন টাইপের মাধ্যমে এই অধ্যায়টা শুরু করছি। আমরা এই অধ্যায়টা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পন্ন করবো। আমাদের সাথেই থাকবেন আর কি, আমাদের পেজের সাথেই থাকবেন। আমরা টাইপ 1 শুরু করছি। এখানে দেওয়া আছে a সমান cos থিটা, b সমান cot থিটা। b টু দি পাওয়ার 4 মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 1 হলে দেখাও যে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার ইকুয়াল টু 1। আমরা যেটা প্রমাণ করবো এটা একটু রাফ করে নেব। রাফটা এরকম যে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার ইকুয়াল টু 1। এ বলতে এখানে আছে cos থিটা, তার মানে প্রমাণ করতে হবে cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আচ্ছা, এটা আমরা রাফ হিসেবে লিখে রাখবো সাইডে, আমাদের প্রমাণের সুবিধার্থে আমাদের কাজে লাগবে। আর আমাদেরকে দেওয়া আছে যেটা, ওইটা আমরা লিখবো যে দেওয়া আছে a সমান cos থিটা, b সমান cot থিটা। আবার দেওয়া আছে b টু দি পাওয়ার 4 মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 1। তার মানে হলো b বলতে এখানে হলো cot, তাহলে cot টু দি পাওয়ার 4 থিটা মাইনাস b বলতে এখানে হলে স্কোয়ার আছে cot স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আমরা মানগুলো শুধু বসালাম। এখন মাইনাস আমরা সবসময় বড় পাওয়ারটার বাম দিকে রাখবো, আর ছোটো যে পাওয়ারটা আছে ওইটা যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে হয়ে যাবে মাইনাস, এই পাশে হয়ে যাবে প্লাস 1 প্লাস cot স্কোয়ার থিটা, cot টু দি পাওয়ার 4 থিটা। আর আমরা বলছিলাম যে আমাদের অঙ্ক করতে যেসব সূত্রগুলো কাজে লাগে আমরা শুধুমাত্র ওই সূত্রগুলো শিখবো। তো একটা সূত্র আছে এরকম যে cos স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটাতে যদি আমরা মাইনাস cot স্কোয়ার থিটারে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে মাইনাস cot স্কোয়ার থিটা হয়ে যায় 1 প্লাস cot স্কোয়ার থিটা। তার মানে 1 প্লাস cot স্কোয়ার থিটার বদলে আমরা লিখতে পারি cos স্কোয়ার থিটা, cos স্কোয়ার থিটা। আর আমাদের প্রমাণ করতে হবে cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তার মানে এই cot বা কোসেক আমরা কিছুই রাখতে পারবো না, এগুলোর আমাদের বানাতে হবে cos। cot থেকে cos-এ যাওয়ার সিস্টেম একটাই, যে cot থিটার সূত্র হলো cot থিটার আমরা লিখতে পারি cos থিটা বাই sin থিটা। তাহলে ওইভাবে আমরা লিখতে পারি, তাহলে cotটা আমরা লিখতে পারি cos থিটা বাই sin থিটা, আর পাওয়ার হলো গিয়ে 4। আর কোসেকের উল্টা হলো যে সাইন, বা সাইনের উল্টা কোসেক। আমরা এটাকে কী লিখতে পারি 1 বাই sin স্কোয়ার থিটা। এখন আমরা যদি এই পাওয়ারটারে ভাঙাই, পাওয়ার ফার্স্টে 4, তাহলে উপরেও দিতে হবে আমার পাওয়ার 4, নিচেও দিতে হবে পাওয়ার 4। আর এখানে আছে 1 বাই sin স্কোয়ার থিটা, তাহলে নিচে আছে 2টা সাইন আর এখানে আছে 4টা সাইন। আমরা জানি যে সমান চিহ্ন দুই পাশে উপরে উপরে নিচে নিচে কাটাকাটি যায়, এখানে 2টা বাদ যাবে আর 4টার থেকে এখানে বাকি থাকবে 2টা, তাহলে এখানে থাকবে sin স্কোয়ার থিটা। এখন যদি আমরা আর গুণ করি, গুণ করলে আসবে এখানে আসবে cos টু দি পাওয়ার 4 থিটা, এইটা আর এটা গুণ করলে, আর 1 আর sin স্কোয়ার থিটা গুণ করলে আসবে sin স্কোয়ার থিটা। এখন আমাদের প্রমাণের মধ্যে আছে শুধু cos, কোনো সাইন বলতে কিছু নেই। এখন cos থেকে আমার যাইতে হবে সাইনে। সাইন বলতে এখানে সাইন থেকে cos-এ যাওয়ার সূত্র একটাই, যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা sin স্কোয়ার থিটারে যদি এই পাশে রাখি আর cos-টারে যদি ওই পাশে নিই তাহলে হয়ে যাবে 1 মাইনাস cos স্কোয়ার থিটা। তার মানে 1 মাইনাস cos স্কোয়ার থিটার বদলে লিখতে পারি sin স্কোয়ার থিটা, বা sin স্কোয়ার থিটার পরিবর্তে লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার থিটা। তাহলে sin স্কোয়ার থিটার পরিবর্তে লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার থিটা। আমরা এই যে রাফ করছি, রাফের মধ্যে আমাদের তাহলে cos স্কয়ার থিটার বাম সাইডে নিতে হবে, তাহলে বাম সাইডে যদি নেই মাইনাস এই পাশে হয়ে গেলে আর সেগুলো হয়ে যাবে প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। প্রমাণ প্রায় শেষ। আর একটা লাইন আমরা শুধু প্রমাণ লিখব। cos বলতে আসছিল a এর মান, cos ছিল a এর মান, তাহলে আমরা cos এর পরিবর্তে লিখতে পারি a, আর পাওয়ার হলো গিয়ে 4। এরপরে cos হলো a এর মান আর পাওয়ার হলো স্কোয়ার ইকুয়াল টু 1। এইটাই হলো প্রমাণিত বা প্রুভড। এই গেল একটা সহজ অঙ্ক। এই টাইপের আরেকটা অঙ্ক যদি আমরা দেখি, আরেকটা অঙ্ক এরকম যে a সমান sin থিটা, b সমান cos থিটা, a স্কোয়ার প্লাস a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে a বাই b টু দি পাওয়ার 4 মাইনাস a বাই b হোল স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে আমরা যেগুলো দেওয়া আছে লিখতে পারি, দেওয়া আছে a সমান sin থিটা, b সমান cos থিটা, a স্কোয়ার প্লাস a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1। আর আমাদের যেটা প্রমাণ করতে হইব a বাই b টু দি পাওয়ার 4, আমরা এটা রাফ হিসেবে লিখতে পারি বাই a বাই স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে a বলতে হলো sin থিটা, b বলতে হলো cos থিটা, তার পাওয়ার 4 মাইনাস sin থিটা, আর নিচে হইব cos থিটা তার স্কোয়ার ইকুয়াল টু 1। আমরা tan থিটার সূত্র জানি হলো sin থিটা বাই cos থিটা। আমরা এই সূত্রটাও ভালো করে শিখে রাখবো, sin থিটা বাই cos থিটা। তাহলে আমরা sin থিটা বাই cos থিটার বদলে লিখতে পারি tan থিটা, আর পাওয়ার হলো গিয়ে 4 মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা যদি এখানে মান বসে দিই, এর মান হলো sin থিটা, তাহলে sin স্কোয়ার থিটা প্লাস এর মান হলো sin, পাওয়ার হয়ে যাবে 4 sin টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1।
এখন যদি আমরা পাওয়ার ছোটো পাওয়ারটার ওই পাশে নিয়ে যাই তাহলে হয়ে যাবে প্লাস, এই পাশে ওই পাশে গেলে হয়ে যাবে মাইনাস, তাহলে হয়ে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে সাইন টু দি পাওয়ার 4 থিটা আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি কজ স্কোয়ার থিটা। এখন আমাদের প্রমাণ করতে হবে 10। প্রমাণের মধ্যে সাইন বা কজ কোনোটাই রাখতে পারবো না, তাহলে আমরা সবসময় বাম দিকে তাকাবো। বাম দিকে আছে সাইন, তাহলে সাইনটা বানাতে হবে 10, তাহলে সাইনকে 10 বানানোর সিস্টেম হলো কজ দ্বারা ভাগ করতে হবে। আমরা প্রমাণের দিকে খেয়াল রাখবো আর বাম দিকে খেয়াল রেখে মানে বাম পক্ষে খেয়াল রেখে প্রমাণের দিকে তাকাবো। তাহলে সাইনকে বানাইতে হবে 10, তাহলে একই রকম পাওয়ার যুক্ত একটা জিনিস দ্বারা বাম সাইডে কী করতে হবে, ভাগ করতে হবে। পাওয়ার আছে 4, আমি শুধু কজ দ্বারা ভাগ করছি, আর পাওয়ার যা আছে তার একই মান দ্বারা উভয় পাশে ভাগ করতে হবে, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। আমরা যদি ভাগ করি তাহলে উপরে আর নিচে কাটাকাটি যায়, তাহলে দুইটা কজ স্কোয়ার থিটা নিচে থাকে। তাহলে আমরা সূত্র জানি টেন থিটা সূত্র হলো সাইন থিটা বাই কজ থিটা, তাহলে সূত্র লিখতে পারি আমরা টেন থিটা, আর পাওয়ার হলো 4। পাওয়ার হলো 4, তাহলে এখানে লিখতে পারি আমরা 10 টু দি পাওয়ার 4 থিটা, আর এখানে থাকে 1 বাই কজ স্কোয়ার থিটা, 1 বাই কজ স্কোয়ার থিটা। তাহলে আমরা 10 টু দি পাওয়ার 4 থিটা আর 1 বাই কজ স্কোয়ার থিটার আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিটা। আর সেক স্কোয়ার থিটার পাশাপাশি সূত্র হলো সেক স্কোয়ার থিটার পাশাপাশি মানে সেকরে আমরা সেক রাখতে পারবো না, সেকটা বানাইতে হবে 10, কারণ আমাদের প্রমাণের মধ্যে শুধু 10 আছে। সেক স্কোয়ার থিটার পাশাপাশি সূত্র এরকম যে সেক স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আর আমরা মাইনাস 10 স্কোয়ার থিটার ওই পাশে নিয়ে গেলে হয়ে যায় সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস 10 স্কোয়ার থিটা। তার মানে আমরা সেক স্কোয়ার থিটার পরিবর্তে লিখতে পারি 1 প্লাস 10 স্কোয়ার থিটা। এই যে প্রমাণ অনেকটা মিলে গেছে, শুধু প্লাস 10 স্কোয়ার থিটাটা যদি আমরা এই পাশে নিয়ে আসি আনলে আসবে হয়ে যাবে এটা প্লাস, এই পাশে আসলে হয়ে যাবে মাইনাস 1 মাইনাস 10 টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা, আর এখানে থাকবে 1। তাহলে আমরা 10 দিয়ে লিখতে পারি সাইন বাই কজ, আর পাওয়ার হলো 4 মাইনাস 10 দিয়ে লিখতে পারি সাইন বাই কজ, আর পাওয়ার হলো স্কোয়ার ইকুয়াল টু 1। আর সাইন থিটা হলো এ এর মান, কস থিটা হলো বি এর মান, পাওয়ার 4 মাইনাস সাইন থিটা হলো এ এর মান, বি এর মান স্কোয়ার ইকুয়াল টু 1। এটাই প্রমাণ করতে হয়েছে, এটাই প্রুভড। আমরা এইরকম আরও কিছু অঙ্ক করতে পারি যে আমরা কতটুকু বুঝতে পারছি, যেমন সিলেট বোর্ড 2023-এর গয়ের অঙ্কটা আছে, বরিশাল বোর্ড 2023-এর ক্ষয়ের অঙ্কটা করতে পারি, ময়মনসিংহ বোর্ড 22-এর ক্ষয়ের অঙ্কটা করতে পারি। আর বইয়ের অনুশীলনী 9.1-এর কাজ ক, খ আছে, দুইটা কাজ আছে, এগুলো করতে পারি। তাহলে আমরা বুঝতে পারবো অঙ্কগুলো আমরা কতটুকু বুঝতে পারছি। সাধারণত ত্রিকোণমিতির এই অঙ্কগুলো বেশি গুরুত্বপূর্ণ, এই টাইপের অঙ্কগুলো। আরও কয়েক টাইপ আছে, আমরা ধারাবাহিকভাবে দিতে থাকবো, আমাদের পেজের সাথে থাকুন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।